আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সদ্য পাওয়া একটি ফুটবল খেলার আপডেটে। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির গোপন পরিকল্পনা ফাঁস। 18 মের মধ্যে বিশ্বকাপের স্কোয়াড জমা দিতে হবে প্রতিটি দলকে। এর আগে প্রতিটি দলের কোচেরা তাদের দলের খেলোয়াড়কে ঝালাই করে নিতে চাচ্ছেন। তবে ব্রাজিল স্কোয়াডে নেইমার থাকবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। আল রায়ানে সেদিন ব্রাজিলের বিজয় উল্লাস করার কথা ছিল, তবে আসরে পরাজিত ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার বিপক্ষে আধিপত্য বিস্তার করে ফেলেছিলেন। অতিরিক্ত সময়ে গড়া ম্যাচে সেদিন গোল হজম করে টাইব্রেকারে সিলেসাউদের ভাগ্য ছিঁড়ে ফেলায় ক্রোয়েশিয়া। 2022 সালের 9 ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে ক্রোয়াটদের কাছে হারের পর যেন নিজের শেষকৃত্য দেখে ফেলেছিলেন নেইমার। ব্রাজিলের সর্বকালের শীর্ষ গোলদাতা এক ইউটিউব ভিডিওতে সন্তোসের সতীর্থদের উদ্দেশ্যে সেই অনুভূতির কথা বলেন। আমার জীবনে আমি সবসময় পঞ্চম প্ল্যানটি নিয়েছি। পঞ্চম প্ল্যানটি সবচেয়ে কঠিন, কিন্তু তা হয়তো বা আসে নাই। ব্রাজিলের জার্সিতে প্রথম বড় ট্রফি জয়ের স্বপ্ন ভেঙে গিয়েছিল নেইমারের। নিজের তৃতীয় বিশ্বকাপেও খালি হাতে দেশে ফিরতে হলো তাকে। তিনি বললেন, মনে হচ্ছিল আমি মারা যাচ্ছি। ম্যাচের পর আমার হোটেলে গেলাম, মনে হচ্ছিল পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। আমি ধীরে ধীরে পরিবারের সঙ্গে মিলিত হচ্ছি। সবাই আমার পাশ দিয়ে গম্ভীরভাবে যাচ্ছে, মুখ বাঁকা করে বলছে এত বাজে। নিজের শেষকৃত দেখার অনুভূতি হচ্ছিল তার। আমার শেষকৃত কেমন হবে সেটা যেন দেখেই ফেললাম। ঈশ্বরের দিব্যি করে বলেছিল। একটা ছোট্ট ঘরে ছিলাম, সেখানে বসেছিলাম। তারা আসছিল, আমার পরিবার আসলো, আরও অনেকে আসলো। সবার চোখগুলো লাল, কোনো শব্দ বলছে না। মনে হচ্ছিল আমি যেন কফিনে, এবং তারা বলছে, বাহ, তুমি এখনও বেঁচে আছো। হ্যাঁ, ওই সময়টা এমনই অনুভূতি হচ্ছিল। নেইমার আরেকবার ব্রাজিলকে শিরোপা এনে দেওয়ার স্বপ্ন দেখছেন, কিন্তু স্কোয়াডে জায়গা পেতেই যুদ্ধ করতে হচ্ছে তাকে। বাহাটুর গুরুতর ইনজুরি 2023 সালের পর তাকে আর জাতীয় দলের জার্সিতে খেলতে দেয়নি। তো প্রিয় দর্শক, আপনার কি মতামত? ব্রাজিল স্কোয়াডে কি জায়গা পাবেন ব্রাজিলের সর্বকালের সেরা খেলোয়াড়, ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা সান্তোস দ্য নেইমার জুনিয়র? অবশ্যই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ।